ও আগে সেক্রেটারি ছিল মসজিদের, এখন বাদ দেওয়া হয়েছে বলে ওই মসজিদে আর নামাজ পড়ে না, ওই মসজিদ পার হয়ে অন্য মসজিদে যায়। চাচা কি ব্যাপার? বলছে না আমাকে অন্যায়ভাবে বাদ দিল। তো বাদ দিল তুমি কি বেতন পেতে? তোমার কি কোনো টাকা পয়সা লবিবাজি ছিল? বাদ দিয়েছে তো তোমার কি? বলছে মাদ্রাসা আগে দান করতাম মৌলভী সাহেব 50,000 করে, যখন আমি দায়িত্ব ছিলাম, এখন আর দিই না। কেন তুমি দাও না কেন? তার মানে ওখানে কিছু মাল পেতে তুমি দাও না কেন? কেন তুমি দাও না? কেন তোমাকে মসজিদ থেকে বাদ দিয়েছে বলে তুমি কেন ওই মসজিদ আসবে না? নিশ্চয় তোমার নিয়ত খারাপ ছিল, নিশ্চয়ই তোমার ওটা লিল্লাহিয়াত ছিল না, নিয়ত তোমার খারাপ ছিল। আশ্চর্যকর ব্যাপার, মাদ্রাসা মসজিদ কি কারোর বাপের পৈতৃক সম্পত্তি যে সারা জীবন তুমি দায়িত্ব পালন করবে, তারপর তোমার বেটা হবে, তারপর তার বেটা হবে? এটা কি রাজতন্ত্র নাকি? একটা আমানতদার ইমানদার লোক হলেই সে যুবক হয়, বলিষ্ঠ ভাষায় কাজবাজ করতে পারে, তারা দায়িত্বে আসবে সমাজ যদি পরিবর্তন করতে চান। ওই জন্য বলছি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ যে সমস্ত দায়িত্ব রয়েছেন, এই দায়িত্বগুলো পরিবর্তন করার চেষ্টা করুন। সমস্ত মুসলিম সমাজকে এটা বার্তা আমার, যুবকদের কারণ, যুবকদেরকে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করার চিন্তা ভাবনা করেছিলেন জীবনের প্রথম। 2, শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতির পরিবর্তন আসতে পারে কি না? কোন জাতির পরিবর্তন আসতে পারে না। আমি আজকে একটা জিনিস অবাক হই, অবাক, আল্লাহু আকবার। কি অবাক? এই কথাটা বললে আবার এখনই সোশ্যাল মিডিয়া বিতর্কিত হবে যে আবার এইরকম বিতর্ক কথা বলছেন। আমাদের এলাকাতে জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে একটা জিনিসের প্রতিযোগিতা এখন সব থেকে বেশি, কি বলুন তো? দামি দামি মসজিদ করতে হবে। ওদের মসজিদে 13টা এসি, আমাদের 16টা লাগাবো। ওদের মসজিদে 4টে মিনার, আমাদের 12টা মিনার করব। ওদের লোকাল পাথর লাগানো, আমরা রাজস্থান থেকে পাথর আনবো। এই প্রতিযোগিতা চলছে কি চলছে না? চলছে, চলছে। আচ্ছা, কে আপনাকে যুক্তি দিল? কে যুক্তি দিল? বলছে আমাদের মসজিদে খরচা হয়েছে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। 1 কোটি টাকার কাছাকাছি মসজিদ করে তোমার কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে সেটা আগে বলো। পৃথিবীতে 3টে মসজিদে নামাজ পড়লে নেকি বেশি পাওয়া যায়। 1 কাবায়, 2 নববীতে, 3 মসজিদ একসাথে। আর পৃথিবীর কোন মসজিদে 2 রাকাত নামাজ পড়লে 4 আনা নেকি বেশি নাই, 4 আনা নেকি বেশি নাই। আর একটা হাদিস আছে মসজিদে কুবার ব্যাপারে। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবাতে গিয়ে যদি 2 রাকাত নামাজ যদি পড়ে, একটা উমরা হজের সমান নেকি দেওয়া হবে। এই 4টে মসজিদের গুরুত্ব ছাড়া পৃথিবীর যত দামি মসজিদ আপনি নামাজ পড়েন, একই নেকি, একই নেকি। দিল্লির জামে মসজিদে যা নেকি, বিন্নাকুড়ির টিনের মসজিদে একই নেকি। মালদা সোনা মসজিদে যে নেকি, বিন্নাকুড়ির খাজুরের পাতা দিয়ে তৈরি করা মসজিদে একই নেকি। দিল্লির জামে মসজিদে নামাজ পড়লে যা নাকি, উত্তর দিনাজপুরের একটা প্রত্যন্ত গ্রাম্য এলাকায় ভাঙা টিনের মসজিদে নামাজ পড়লে একই নাকি। কোনো নাকি ডিফারেন্স নাই। আজকে জাতি কোটি কোটি টাকা খরচা করে মসজিদ নির্মাণ করছে, কম্পিটিশনে নেমেছে, অথচ বড় দুঃখ লাগে সেই মসজিদের রন্ডের একটা ভালো মক্তব নেই, বাচ্চারা কোরআন শিক্ষা করবে, ভালো মক্তবের ব্যবস্থা নেই। বলছে আমাদের কত দামি মসজিদ, তোমার মসজিদ তুমি ধুয়ে ধুয়ে খাও, ধুয়ে ধুয়ে খাও মসজিদ। আচ্ছা, এবার আপনাকে বলি শুনুন, নামাজ আগে না শিক্ষা আগে বলুন? শিক্ষা। এবার বলুন, নামাজ পড়া হয় কোথায়? মসজিদে। এইটা আগে না যেখানে শিক্ষার কেন্দ্র মাদ্রাসা, এইটা আগে? কথা বলুন। মাদ্রাসা। নামাজ আগে না শিক্ষা আগে? এটা আমি বলেছি আগে শিক্ষা। তার প্রমাণ এই দেখুন, আপনাকে প্রমাণটা দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন কোথায়? মসজিদে। ভালো করে বুঝবেন, মসজিদে একটা লোক 2 রাকাত নামাজ পড়েছে। আল্লাহর নবী নিজের চামড়ার চোখ দিয়ে দেখলেন লোকটা নামাজ পড়েছে। লোকটা নামাজ পড়ে আসার পর আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করছেন, তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে, হ্যাঁ আমি নামাজ পড়েছি। আল্লাহ রাসূল বলছেন, না তুমি নামাজ পড়োনি। লোকটা আবার গেল, আবার গিয়ে 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহর নবী কেছে
দাঁড়ালেন আল্লাহ নবীর সামনে। তা আল্লাহ নবী বলছেন তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে পড়েছি। আল্লাহ নবী কথা কেটে দিয়ে বলছেন তুমি নামাজ পড়োইনি। আচ্ছা বলুন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখলেন তো এই লোকটা নামাজ পড়লো? তারপরে তিনি কি করলেন? কি করলেন? কেটে দিলেন না যে তুমি নামাজ পড়োইনি? তার মানে বুঝতে পারা যাচ্ছে আল্লাহ নবী যদি এ কথা বলতেন তুমি নামাজ পড়েছো, মোটামুটি হয়েছে তোমার, তবে আরো ভালো করে পড়ো, তবু একটা চান্স ছিল। ছিল কি ছিল না? আল্লাহ নবী কথা কি করলেন? ডাইরেক্ট কেটে দিলেন। লোকটা নামাজ পড়েছে, আল্লাহ নবী চামড়ার চোখ দিয়ে দেখলেন। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা উড়িয়ে দিয়ে বললেন তুমি নামাজ পড়োনি, কারণ সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, সেইভাবে তোমরা নামাজ পড়ো যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন বা তাকে পড়তে দেখেছো তোমরা। এখান থেকে বোঝা যায় আপনার নামাজের টোটাল পদ্ধতি, আপনার নামাজের টোটাল সিস্টেম, আপনার নামাজের টোটাল রুকুন, আপনার নামাজের টোটাল নিয়ম এবং পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে আগে জানতে হবে, তারপরে নামাজ কবুল হবে, তার আগে নাই। আপনি নামাজ পড়তে গেলেন মসজিদে, আল্লাহু আকবার, এখানে হাত বাঁধলেন, চলবে? হাতটা এখানে বাঁধলে চলবে? চলবে না তো, চলবে না। তাহলে নামাজ পড়ার আগে জানতে হবে কোথায় হাত বাঁধতে হয়, পা কি করে রাখতে হয়, আমিন জোরে না আসতে, জোহরের কয় রেকাত, রুকুতে গিয়ে কি দোয়া, সিজদায় গিয়ে কি দোয়া, রুকু থেকে ওঠার পরের দোয়া কি, এই শিক্ষাটা আগে অর্জন করা দরকার আছে না নেই? আছে। তার মানে শিক্ষা না থাকলে ইবাদত পর্যন্ত কবুল হবে না। কি বলছি বুঝতে পারছেন তো? এবার আপনাদেরকে বলি সেটা কি। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার যাব, এখন আল্লাহর নবীকে দেখব তিনি শিক্ষার মর্যাদাটা কতটা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাকে বললে আপনি অবাক হবেন, এখন অবাক। আচ্ছা বলুন তো, বাড়িতে কুকুর